প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুদিনে জন্মদিন পালন করার জন্য শত শত গরু জবাই হয়, খাওয়া দাওয়া হয়। এরপরে শেখ সাহেবের মৃত্যুদিন পালন করা হয়, কিন্তু একবারও আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো আলোচনা আমার বাংলাদেশে তেমন ঢাকঢোল পিটাইয়ে করা হয়। এমনকি নবীর পক্ষে যারা কথা বলে তাদেরকে জেল খাটা লাগে, আর যারা নবী বিরোধী তারা সমাজে দারুণ ভাবে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। আজকে আসার সময় দেখলাম, গতকালকে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাশে বাংলাদেশের কিছু আলেমদের ছবি দিয়ে একদল যুবকেরা সেই আলেমদের প্রতিকৃতিতে আলেমদের ছবির পরে জুতো নিক্ষেপ করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এইটা দেখতেছে, কিছুই বলতেছে না। যে আলেমদের প্রতিকৃতি বানাইছে, ছবি বানাইছে, তাদের মুখে দাড়ি আছে, তাদের মাথায় টুপি আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। কোন মানুষের মুখে জুতো নিক্ষেপ করা হয় নাই, জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রাসূলের সুন্নতের উপরে। জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রাসূলের উত্তরসূরি ওলামাদের উপরে। জাতি আজকে হতভম্ব হয়ে গেছে যে ৩৬শে জুলাইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে আলেমদের মুখে জুতো মারে। প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, আবার কিন্তু ২৪-এর গণ আন্দোলনের মতন মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। এরা শেখ হাসিনার দেশ নয়, এরা ভারতের অঙ্গরাজ্য নয়, এরা ১৮ কোটি মুসলিম দেশের স্বাধীন বাংলাদেশ। এখানে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, হাদিস নিয়ে, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করলে শেখ হাসিনা যে পথে গেছে জুতাইয়ে সেই পথে বের করে দেওয়া হবে। আর ওদের পক্ষে যদি কেউ দালালি করে, আওয়ামী লীগ যে রাস্তায় গেছে তোমাদেরকেও সেই রাস্তা দিয়ে বের করে দেওয়া হবে। আপনারা কি ওই জুতো মারা দলের লোক না কোরআনের দলের লোক? আলেমদের মুখী জুতো মারা দলের লোক না কোরআনের পক্ষের লোক? তাহলে কোরআনের পক্ষের লোক যদি হয়, তাহলে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আমার মন বলতেছে আপনারা ওই ইসলামের বিপক্ষে জুতো মারা পার্টি আপনারা। তারপরে এখন দাঁড়িয়ে আছে, এরা বাংলা কথা বোঝে না, বোঝে না। আমি তো বাংলাই বলতেছি। আমি 10 মিনিট সময় দিলাম, চার দোকানে, বাদামের স্টলে, বাড়িতে যারা বসে আছো তারা যদি 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে না আসো, বুঝবো তোমরাও সেই স্বৈরাচারীর লোক, তোমরা কোরআনের পক্ষের লোক নয়। এরপরে কমিটির লোক তৈরি হন, 5টা ভাগ হব। 10 মিনিট পর মাহফিল 15 মিনিট বন্ধ থাকবে। 5টা ভাগেই গ্রামে যাব দাওয়াতি কাজ করার জন্য। যেটা দেখো বাড়ি বসে আছে সেটা ধন্য আসবো কোরআনের মাহফিলে। আল্লাহর কোরআনের মাহফিল হবে, আমরা বাইরের দেশে আলোচনা করলে গা ঘামাবো, আর তোমরা গরুর গোশত খেয়ে ট্যাং 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 করবা, ওটা হবে না। আমারও যদি গা ঘামে তোমাদেরও গা ঘামা লাগবে। আমি রাত জাগবার, তোমরা ঘুম পড়বে, তা হবে না। যে না বাড়ি থাকবে সেটা নিয়ে হিসকে মাহফিলে নিয়ে আসবে। ঠিক তো সব সময় থাকে, বেঠিক থাকলাম কোন সময়? জিহাদি গত 17 বছরও ঠিক ছিল, এখনো ঠিক আছে। কথা বলেন ঠিক না বেটি? গত 17 বছরের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, আর এখন তো পরিবেশ সব আমাদের অনুকূলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম কথা বলা হয়েছে, সোহেল ভাই বাইরের থেকে সালাম দিয়ে চলে গেছে আর বলে গেছে, ভাই আপনি জান আমি পাশে আছি।
কারণ ওখানে গেলি আপনিও শেষ, আমিও শেষ। এখন কি সেই পরিবেশ আছে? জোরে বলেন, এখন সেই পরিবেশ আছে? এখন জামাত ইসলাম এবং বিএনপির নেতা কর্মী দিয়ে গোটা দেশ সাজানো, যদি কোন স্বৈরাচারের আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সে যেন তার মা, বাপ, ভাই, বোন এবং প্রিয় স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসে। বাচ্চা যে বাধা দেবে, আস্ত শরীর নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না, পারবে না, পারবে না। চালাই যাব? আচ্ছা, সারা রাত চলবে আজকে। আচ্ছা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুণা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই নবী, আদর্শবান নবী, যেই নবী মুখ দিয়ে একটা কথা বললে সেটাই শরিয়াত হয়ে যেত। কি হয়ে যেত? শরিয়াত হয়ে যেত। যেই নবী রাস্তা দিয়ে চললে 7 দিন পরে যদি কোনো আগন্তুক ওই পথ দিয়ে যেত, সে স্পষ্ট ভাবে বলে দিতে পারত রসুল এই পথ দিয়ে চলে গেছে। কারণ রসুলের গা থেকে যে সুগন্ধ বাহির হতো, নবীজি এক পথ দিয়ে চলে যাওয়ার পর মাসকে মাস সেই পথে সুগন্ধ ছড়িয়ে থাকত। নবীজি থুতু দিলে, থুতু ফেললে, সেই থুতুটা সাহাবীরা কৌটার ভিতরে করে রেখে দিতেন। যখন লোকটি কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে যেতেন অথবা কোনো সমাবেশে যেতেন, রসুলের গায়ের থুতুটা গায়ে লাগাইয়ে দিতেন। ওই থুতুর কারণে শরীরে যে সুগন্ধ হতো, ওই সুগন্ধের কারণে অফিসের লোক, জনসভার লোক সবাই বলতে, এত দামি আতর তুমি কোথায় পেয়েছো? তিনি অনায়াসে হেসে হেসে বলতেন, এটা দুনিয়ার কোনো দোকানের আতর নয়, রসুলের থুতু মোবারক গায়ে লাগাইছি, তার সুগন্ধিতে তো সমস্ত ময়দানটা ভরপুর হয়ে গেছে। সেই নবী যতদিন পর্যন্ত কোরআন কায়েমের কথা বলেন নাই, ততদিন পর্যন্ত জনগণের কাছে কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? যেই না কোরআনের দাওয়াত মানুষের কাছে দেওয়া শুরু করলো, সেই আপন লোকদের কাছে তিনি পার হয়ে গেলেন। এই কথা বলেন না কেন? আমরাও আজকে দেখতেছি 17 বছর যাদের সঙ্গে আন্দোলন করলাম, একই মশারির ভিতরে যাদের সঙ্গে নিয়ে থাকলাম, একই সঙ্গে জেল খাটলাম, একই সঙ্গে মামলা খাইলাম, একই প্লেটে 2 জন খাদ্য আলাদা করে খাইলাম, একই সঙ্গে হাত কড়া দিয়ে জেলখানায় গেলাম, একই গাড়িতে করে জেলখানার থেকে কোর্ট পর্যন্ত আসলাম। আজকে আমরা কোরআন প্রতিষ্ঠা করার সাথে সাথেই তারাই আমাদেরকে বলতেছে রাজাকার। কথায় বলে, সাথে থাকলি সঙ্গী, না থাকলে। আমাদের এলাকার একটা ঘটনা, মাগরিবের পরে ইউনিয়নের জামাতের যিনি নেতা হয় তারে কি বলে? আমির। তো থানা আমির ইউনিয়ন আমির বলতেছে, ভাই কোথায়? কাছে বাড়ি আছে। এক্ষুনি 4টে খেয়ে বাসাতে বেরিয়ে যান, পুলিশ ঢুকবে। এখন আমি সাহেব খাওয়া দাওয়া করে চলে গেছে। ওই বিলির মাঝখানে একটা টং বাসা আছে, টং বোঝেন? টং বোঝেন? টং বাসা। ওইখানে দিয়ে মশারি কানে শুয়ে আছে। আচ্ছা বলেন তো, বিএনপির যিনি ইউনিয়নের নেতা হয় তারে কি বলে? সভাপতি। এখন বিএনপি সভাপতি এটা ঠিক পাইনি, রাত 12টার সময় থানা সভাপতি ফোন করতেছে, ভাই কোথায়? আমি তো বাড়িতে আছি ছেলে মেয়ে নিয়ে। ওই এক্ষুনি বাহির হন, গ্রামে পুলিশ ঢুকেছে, গাড়ি 3খানা ঢুকলো। ইউনিয়নের সভাপতি জামা গাইতে পারার সময় পাইনি, কোন রকম লুঙ্গি কান ধরে দৌড়। আর দৌড়েই যাবে না যে টং বাসায় আমি সাহেব শুয়ে আছে, সেই টং বাসায় গেছে।
যেয়ে টং বাসার পাশে যেয়ে ইউনিয়ন আমি সাহেব মনে করতেছে পুলিশ মনে হয় ঠিক পাইছে। এখন উনি চার হাত পাই এক জায়গায় করি মশারির এক কোনার দিক যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি যে বাসায় আসলাম তা পুলিশ ঠিক পেল কি করে। এখন কিছুক্ষণ পর ইউনিয়ন সভাপতির কষ্টটা নিবারণ হয়ে গেছে। এখন উনি আস্তে আস্তে দমটম ঠিক করে বাসার কাছে যত যায় ইউনিয়নের আমির তত গোটোমোটো হয়, যাতে করে ধরতে না পারে। হঠাৎ করে মশারির ভিতরে হাত দিয়ে পা ধরে বলতেছে, ও ভাই ও ভাই। আমি সাহেব চিন্তা করতে এইবার ধরে ফেলাইছি। তো আমি সাহেব বলছে কে কে, তা বলতেছে আমি অমুক মাস্টার। ও বিএনপি সভাপতি, হয় তা বলবেন না আমি ভয়ে কাঁপতেছি, পুলিশ এসে গেছে। বলছে ঘটনাটা কি? তো বলছে পুলিশ ঢুকেছে। তো বলতে এ সংবাদ আমি সন্ধ্যেবেলা পাইছিলাম, আপনি পাইছেন 12টার সময়। এখন কি করতে হবে কয় এখন একটা সবার জায়গা। তখন ইউনিয়ন আমির বলছে আসেন দুইজন এক মশারির ভিতরে ঘুমাই। ভালো করে বুঝেন কথাটা। এক মশারির ভিতরে ঘুমাইছে। ইউনিয়ন আমিরের পরনে পায়জামা আছে, পাঞ্জাবি আছে, ও শীতের কাপড় আছে, কিন্তু ওনার শুধু একটা লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নাই। এখন ইউনিয়ন আমির সাহেব বাধ্য হয়ে গায়ের কিছু কাপড় ওনার খুলে দিয়েছে। দুইজন শুইছে, একজনের বুকির পরে আরেকজনের হাত, আরেকজনের বুকির পরে আরেকজনের হাত, একেবারে গায়ে গায়ে লাগাইয়ে হজর পর্যন্ত শুয়ে থাকলো। বেলা ওঠার আগে দুইজন বাড়ি গেল। একই মশারির ভিতরে ঘুমালাম, একই টঙের ভিতরে ঘুমালাম, একজনের হাত আরেকজনের বুকির পরে লাগলো। তখন রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। এখন হুজুররা কোরআনের